হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পড়ছে শীত, আর এই শীতে ধোয়া ওঠা এক বাটি গরম স্যুপের কিন্তু জুড়ি নেই। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যুপের রেসিপি। আর এই স্যুপের রেসিপিটা কিন্তু আমার রিকোয়েস্টেড ভিডিও। আমি আজকে যে রেসিপি শেয়ার করব সেটাতে ঘরে ছোট বড় সকলেই কিন্তু এই রেসিপি ফলো করে খেতে পারেন। মানে আপনাদের নিজেদের জন্য তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন, আবার বাচ্চাদের জন্য তৈরি করে সবাই মিলে একসঙ্গে উপভোগ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি, সেই চ্যানেলেও কিন্তু অনেক বাচ্চাদের ভিডিও সহ বিভিন্ন রেসিপি শেয়ার করা আছে। চাইলে সেই চ্যানেলটি আপনারা ঘুরে দেখতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চিকেন স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দেবো 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পানি। পানি দিয়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে আমি গুলিয়ে নেব এবং গুলিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে ভেঙে দেব একটি ডিম। এখন আমি এই ডিমটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটি আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটিও এক সাইডে রেখে দেব। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটি মুরগির বুকের মাংসের অর্ধেক। এর মধ্যে অ্যাড করে দেব এখন আমি 4 কাপ পানি। এখানে আমার মোটামুটি 200 গ্রামের মতো মাংস আছে। এর মধ্যে আমি এখন বাকি উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দেব 1/3 কাপ গাজর কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা কিউব দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। যেহেতু বাচ্চাদের জন্য আমি বিশেষ করে তৈরি করি, সেহেতু এখানে কিন্তু ঝালের পরিমাণ খুব বেশি হবে না, হালকা একটু ঝাল হবে। লবণ নিয়ে নিচ্ছি 1 চা চামচ। অবশ্যই লবণটা আপনারা একটু কম করে দিবেন, কারণ পরবর্তীতে আমি কিছু সস অ্যাড করব, আর সেসব সসের মধ্যে কিন্তু লবণ থাকবে। 1 টেবিল চামচ সয়াবিন তেল। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব ও অপেক্ষা করব হাই হিটে বলক ওঠা পর্যন্ত। আর বলক উঠে গেলে আমি মিডিয়াম হিটে 15 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 15 মিনিট পরে। এই 15 মিনিটে কিন্তু মোটামুটি 1 কাপের মতো পানি শুকিয়ে গিয়েছে, আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে মাংসটা উঠিয়ে নেব এবং মাংসটা আমি ঝুরি করে নেব। মুরগির মাংসগুলো আমি ঝুরি করে নিয়েছি। এখন যে চিকেন স্টকটা আছে আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি চুলার হিটটা পুনরায় অন করে দিলাম। সমস্ত উপকরণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 2 ধরনের সস অ্যাড করব। দিয়ে দেব টমেটো সস 2 টেবিল চামচ, লাইট সয়া সস 2 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এবার অ্যাড করে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা যখন দিতে লাগবেন তখন আবার পুনরায় নেড়ে চেড়ে নেবেন এবং কর্নফ্লাওয়ারগুলো আস্তে আস্তে ঢেলে দেবেন, না হলে কিন্তু তলানিতে দলা পেকে যাবে। আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। স্যুপে বলক চলে এসেছে এবং কর্নফ্লাওয়ারও সেদ্ধ হয়ে গেছে, আর স্যুপের ঘনত্বটা অনেকটা বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে অ্যাড করে রাখবো আমি ডিম। একটু এইভাবে আমি ঘুলিয়ে নেব এবং অল্প অল্প পরিমাণ ডিম অ্যাড করব এবং নাড়তে থাকবো। একবারে বেশি ডিম অ্যাড করে দিলে কিন্তু ডিমটা দলা পেকে পেকে যাবে। আমি 4 বারে ডিমটা অ্যাড করে দিলাম। দেখুন এইভাবে ডিম অ্যাড করার ফলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। এই পর্যায়ে অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে নেবেন। এখন আমি আর 30 সেকেন্ডের মতো রান্না করে নেব। ডিম দেওয়ার পরে বেশি রান্না করে নিলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। আরও 30 সেকেন্ড আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো পেঁয়াজকলি কুচি। আর আমি এখন চুলার হিটটা অফ করে দেব। অফ করে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা আপনারা চুলা অফ করে দিয়ে দেবেন। এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে স্যুপ নামিয়ে নেব।
আমি গরম গরম চিকেন স্যুপ একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এই স্যুপটি খেতে কিন্তু অসাধারণ। আর এই স্যুপ কিন্তু আমি যে পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সেই পরিমাণে কিন্তু হালকা ঝাল হবে, মোটেও ঝাল হবে না। প্যাকেটের স্যুপে যেরকম ঝালের টেস্টটা থাকে তেমনটা হবে। আপনারা যদি নিজেদের জন্য বড়দের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু গোলমরিচ গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন অথবা 2টা কাঁচামরিচও অ্যাড করে দিতে পারেন। তো আশা করি আজকের এই সহজ স্যুপের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ও ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।